নমস্কার, আমি বুলা চক্রবর্তী, দ্য বুলাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা নোনতা রেসিপি বানাচ্ছি। মুড়ুক্কু বলে, আর কেউ কেউ চাকলিও বলে। এটা সাউথ ইন্ডিয়ানরা বানায় চাল কলাই ডাল দিয়ে। আমি এখানে ময়দা দিয়ে বানাচ্ছি। তাহলে চলুন শুরু করি কিভাবে বানাবো। মুড়ুক্কু বানাতে আমার লাগবে ময়দা, অল্প চালের গুঁড়ো, একটু বেসন, তিল, গোলমরিচের গুঁড়ো, লবণ, একটু বাটার। এখন মেপে নিই কিভাবে কতটা কি লাগবে। এভাবে আমি ময়দা নেব। আমি এখানে 3 কাপ ময়দা নিচ্ছি। ময়দাটা আমি চেলে নেব যাতে লাম্প না থাকে। মুড়ুক্কু বানাতে গেলে সব জিনিসগুলো এরকম চেলেই নিতে হবে। এখানে এবার বেসনটা দেব। এক কাপে 1 টেবিল স্পুন করে বেসন। এখানে আমি 3 কাপ নিয়েছি, 3 টেবিল স্পুন বেসন দেব। দেব চালের গুঁড়োটা। চালের গুঁড়ো 1 কাপে 2 টেবিল স্পুন করে। আমি যেহেতু 3 কাপ নিয়েছি সেই জন্য 6 টেবিল স্পুন। এবার সবগুলো ভালো করে চেলে নেব। এবার এটাকে এই কাপড়টায় টাইট করে বেঁধে নিতে হবে। এবার একটা বড় পাত্রে জলের মধ্যে ছোট একটা পাত্র বসাবো যাতে ও জলে ঠেকে না যায়। ওকে উঁচু করে রাখতে হবে। আর লেবু দিলাম প্যানে, তাহলে জলের দাগ লাগবে না। এবার একটা উপরে শুকনো প্লেট বসিয়ে তার মধ্যে এইটাকে বসাবো। এতে আসলে জল লাগা হবে না, ব্যাপার এটাই। এবার চালু করে দেবো। ইন্ডাকশান পুরো হাই ফ্লেমে চালু করলাম। চালু করে ঢাকা দিয়ে দেবো। দিয়ে 20 মিনিট ভাপিয়ে নেব। 20 মিনিট পরে আবার আসছি। এখন 20 মিনিট ভাপানো হয়ে গেছে। এখন এটা বের করে নেব এখান থেকে। এটা গরম অবস্থায় খুলতে হবে, নাহলে শক্ত হয়ে যাবে। এটাকে প্রথমে ভেঙে নিয়ে তারপরে আবার চেলে নিতে হবে। প্রথমে এটাকে এর মধ্যে নিয়ে ভেঙে নিই। একটা বড় পাত্রের মধ্যে ময়দাটা নিলাম, নিয়ে এই যে এখন এই যে শক্ত হয়ে গেছে এটাকে ভেঙে নেব। ভেঙে তারপরে আবার চেলে নিতে হবে। 20 মিনিট ভাপানোর পরে যদি এই বাঁধা অবস্থায় রেখে দেওয়া যায়, একে আর ভাঙা যায় না। এই যে এখনই শক্ত। এটাকে ভেঙে তারপরে আবার চেলে নিতে হবে। এবার এইটাকে না চেলে নিতে হবে। এটাকে আমি গরম থাকতেই চেলে নিচ্ছি। ঠান্ডা হলে আরো এত শক্ত হয়ে যাবে না, তখন চালা অসুবিধে হয়ে যায়। চেলে না নিলে এরকম এই যে ডালা ডালা থাকবে, এটা তাহলে আর ঠিক হবে না। মানে জিনিসটা খেতেও ভালো হবে না, আর স্বাদটাও আসবে না। চেলে রাখা ময়দাটার মধ্যে এবার সবকিছু দিতে হবে। যেমন তিল দিতে হবে, ছ চামচ তিল দিলাম। 1 কাপে 2 চামচ করে দিলেই হবে। নুন দিতে হবে পরিমাণ মতন। গোলমরিচের গুঁড়ো দিতে হবে, যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী। আর দিতে হবে বাটার। এক চামচ করে বাটার। 1 কাপে 1 চামচ করে বাটার। এবার এটা মিশিয়ে তারপরে মেখে নিতে হবে।
যেমন করে আমরা আটা মাখি ওইভাবেই মাখতে হবে। এবার একটু একটু করে জল দিয়ে যেমন করে আমরা আটা মাখি ওরকম করে মেখে নিতে হবে। একসঙ্গে বেশি জল না দিয়ে অল্প অল্প করে জল দিতে হবে। এটা মাখার পরে না এই যে বাটার যেরকম হয় ওই রকম হয়ে যাবে, এই যে বা যদি ছানাকে ম্যাশ করা হয় তাহলে যেরকম হবে ঠিক ওরকম হয়ে যাবে। এই যে এবার এটাকে ভাজতে হবে গড়ে নিয়ে। এবার একটা লোহার কড়াইয়ে আমি তেলটা চাপাচ্ছি, যে তেলের মধ্যে এটাকে ভাজবো। আমি এখানে রাইস ব্র্যান্ড ইউজ করছি, আপনারা চাইলে যে যে তেলটা খান সেটাই ইউজ করতে পারেন। এবার এই মেশিনটার মধ্যে এটা বানাতে হবে, কিন্তু এটার মধ্যে করে তেলে ছাড়া খুব মুশকিল হয়ে যায়, ভেঙে যায়, খুলে যায়। সেই জন্য একটা প্লাস্টিকে হালকা জল লাগিয়ে নিয়েছি। জল মানে জলের হাত, এরকম হাতে জল নিয়ে এরকম লাগিয়ে নিয়েছি। এবার এর মধ্যে এটা গড়ে নেব, গড়ে নিয়ে তারপরে তেলে দেবো। এই মেশিন ছাড়া এই জিনিসটা হবে না, এটা বানাতে গেলে এরকম মেশিন লাগবে। সেটা এই পেতলের না হয়ে অঞ্জলির যেগুলো পাওয়া যায় সেগুলো হলেও হবে। যে কোনো বাসনের দোকানে গিয়ে বললে পাওয়া যাবে, যে সেও ভাজার মেশিন দিতে বললে এই যে এরকম ছেদাবাদ থাকে, সেও ভাজার মেশিন। এবার এই যে ময়দার এটা বানিয়েছি মন্ডটা, এই মন্ডটা এর মধ্যে দেব। এইটা যদি তেলের মধ্যে ছাড়া যায় তাহলে খুলে যায়, সেই জন্যই প্লাস্টিকের উপরে বানিয়ে নেওয়া। এবার এইভাবে বানিয়ে নিতে হবে প্লাস্টিকের উপরে। এটা বানানোর পরে না এই যে এজটা, এটা এইভাবে একটু চেপে দিতে হবে, না হলে পরে খুলে যাবে। এদিকে তেলটা আমার গরম হয়ে গেছে, কিন্তু একদম ফুল ফ্লেমে ভাজা হবে না, আঁচ কম করে দিয়ে এইভাবে ছাড়তে হবে। দিয়েই সঙ্গে সঙ্গে নেড়ে দেওয়া হবে না, এক পিঠটা একটু হলে তবে নাড়তে হবে, না হলে ভেঙে যাবে। এবার একটা করে উল্টে দিতে হবে। এটা না হালকা ব্রাউন হতে হবে, এই যে ব্রাউন হচ্ছে, আর একটু ব্রাউন হতে হবে। যখন হয়ে যাবে না তখন এই যে ফ্যান ফ্যান হচ্ছিল, তেলটা ফেপে উঠছিল, সেটা বন্ধ হয়ে যাবে। এখন যেটা হয়েছে, এখন ও থিতিয়ে গেছে নিচে, তার মানে এটা এখন হয়ে গেছে, উঠিয়ে নিতে হবে। তেল থেকে ওঠানোর পরেও কিন্তু আরেকটু ব্রাউন হয়ে যাবে, এটা সব যে কোনো ভাজারই হয়। আমার মুড়ুক্কু এবার রেডি। এইভাবে বানিয়ে চায়ের সাথে খেয়ে দেখবেন, খাইয়ে দেখবেন অন্যদের, হয়তো ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নমস্কার।